আমি হাদিস শুনেছি যে বাবা যাকে তাকে বলা যাবে না, শুধুমাত্র জন্মদাতা পিতাকে বলা হবে। শ্বশুরকে বলবো কিনা? জি, হাদিস শরীফ আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নিজের পিতা ছাড়া কাউকে পিতা পরিচয় দেয় তার জন্য মহা কবিরা গুনাহ বা জান্নাতে যাবে না, এরকম খুব বড় কথা আছে। এখানে দুটো জিনিস, একটা হলো শ্বশুরকে আব্বা ডাকা সামাজিক প্রচলন, আর শরীয়তেও স্ত্রীর পিতামাতাকে আল্লাহ মাহরাম বানিয়েছেন পিতামাতার মতোই, এজন্য অনেকে এটা জায়েজ বলেছেন, অসুবিধে নেই ইনশাআল্লাহ। তবে আমরা যেটা সমাজে ধর্মীয় নেতাদের বাবা ডাকি, এটা কিন্তু শতভাগ ইহুদি খ্রিস্টানদের রীতি। ইহুদি খ্রিস্টানরা নিজেদের গুরুদেরকে ফাদার ডাকে না? হিন্দুরা কি ডাকে? বাবা ডাকে। মুসলমানদের যেখানে শুরু, সাহাবীরা নবীজিকে কি ডাকতেন? বাবা। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাহর আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহ সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্নাহ ট্রাস্ট 01715400640। আব্বা, আবুই, কখনো না। তাবেঈনরা তাদের পীর সাহাবীদেরকে কি ডাকতেন? বাবা, কখনো না। তো এই জন্য আমাদের সুন্নতের ভিতরে থাকা উচিত। ইসলামের কাজে যেতে চাই কিন্তু আমার স্বামী যেতে দেয় না, আমি জোরপূর্বক যদি ওই কাজ করি তাহলে পাপ হবে। জি, স্বামী আপনার যেটা ফরজ নয়, নফল কাজ, ইসলামের কাজে আপনি বাড়িতে বসে করবেন, স্বামীর অনুমতি ছাড়া নফল কাজে আপনি বাড়ির বাইরে যেতে পারবেন না। বাড়ির বাইরে যেতে স্বামীর অনুমতি লাগবে। স্বামীর নফল রোজা রাখবেন, নফল নামাজ পড়বেন, নফল দাওয়াতে যাবেন, নফল কোরআন শিখতে যাবেন, নফল দিনের কাজে যাবেন, এটার জন্য স্বামীর অনুমতি লাগবে। আর ফরজ যেটা, এটার জন্য স্বামীর অনুমতি লাগে না, স্বামী বাধা দিলেও এটা আপনি করতে হবে। আল্লাহ তাআলা আলাম।